আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো 2 গজ 4 গিরা দিয়ে একটি স্কার্ট প্লাজো কাটিং করে। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2 গজ 4 গিরা কাপড় আছে, এটা দিয়ে আমি একটি স্কার্ট প্লাজো কাটিং করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি প্রথমে কাপড়টাকে খুলে কি করব, এভাবে ভাঁজ করে দিব, ডবল ভাঁজ করব। দেখেন কিভাবে ভাঁজ দিলাম আমি, এভাবে সুন্দর করে ডবল করে ভাঁজ করে দিতে হবে। তো ভাঁজ করে দেওয়ার পর একটু সুন্দর করে আয়রন করে কাপড়টাকে সোজা করে নিব। তো অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি তাহলে আপনিও বাসায় বসে খুব সহজে একটি স্কার্ট প্লাজো কাটিং করতে পারবেন। আর আমাদের স্কার্ট প্লাজোতে কিন্তু অনেক ঘের হবে, তো অবশ্যই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন। তো দেখেন আমি কাপড়টা কিন্তু ডবল করে ভাঁজ করে নিছি। তো এবার দেখেন আমি এখানে কি করব, এখানে আমি 12 ইঞ্চি একটি দাগ দিব। দেখেন এখানে কিন্তু আমি 12 ইঞ্চিতে একটি দাগ দিব, 12 বা 12.5তে আপনি দাগ দিতে পারেন। তো সেম অপার প্রান্তে কোণে কোণে এখানেও আমি দেখেন কোনখানে দাগ দিচ্ছি, এখানেও কিন্তু আমি একটি 12 ইঞ্চিতে দাগ দিব। তো দাগ দেওয়ার পরে দেখেন কি করব, আমরা কাপড়টাকে এভাবে ভাঁজ করে দিব। তো দেখেন আমি কাপড়টা কিভাবে ভাঁজ করতেছি, এই যে কাপড়টা এভাবে আমি সুন্দর করে ভাঁজ করে দিব। তো দেখেন আমাদের এক সাইডে কিন্তু 12 ইঞ্চি আছে, অন্য সাইডেও কিন্তু সেমভাবে 12 ইঞ্চি আছে। তো এভাবে আপনি সুন্দর করে ভাঁজ করে কাপড়টা এভাবে কেটে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সালোয়ারটার কিন্তু পার কাছে কিন্তু হবে 36 ইঞ্চি, আমাদের যে পার যে মহড়াটা হবে 36 ইঞ্চি। তো দেখেন আপনি, তো কাটার পর আমি কি করব, এরকম একটি পার্ট এভাবে রাখবো, অন্য পার্টটিকেও সরিয়ে দিব। দেখেন এভাবে পার্টটি সুন্দর করে রেখে দিব। তো দেখেন আমাদের যে পাড়ের যে সাইডটা, পাড়ের সাইডটা আপনি অবশ্যই আপনার দিকে ফিরিয়ে রাখবেন। দেখেন পাড়ের যে সাইডটা ওটা আমার দিকে ফিরানো, আর আমাদের যে চিকুন যে সাইডটা হবে, চিকুন সাইডটা হবে কোমরের সাইডটা হবে উপরে, আর আমাদের পার সাইডটা হবে নিচে। তো দেখতে পাচ্ছেন আপনারা সেমভাবে আমি এই পাশটাও কিন্তু সেমভাবে রাখবো, পাড়ের সাইডটা আমার দিকে ফিরিয়ে রাখবো ও আমাদের চিকুন সাইডটা উপরে রাখবো। তো অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন আমি কিভাবে রাখলাম। তো রাখার পর এভাবে সুন্দর করে আপনারা এভাবে 4 পার্ট একভাবে করবেন, করার পরে এখানে রবারের জন্য দাগ দিয়ে দেব 2 ইঞ্চিতে। তো দেখেন সেমভাবে অন্য প্রান্ত আমরা 2 ইঞ্চিতে রবারের জন্য দাগ দিয়ে দিব। তো দেখেন রাবারের জন্য দাগ দেওয়ার পর আমি কি করব, একটি দাগটাকে সুন্দর করে সোজা করে দিব। দেখেন এভাবে আপনি রাবারের জন্য দাগ দিয়ে দিবেন। এবার যে আমাদের সালোয়ারটা, তো আমাদের এখানে সালোয়ারটা লম্বা হবে 38 ইঞ্চি। তো দেখেন 38 ইঞ্চি প্লাস আমাদের হাফ ইঞ্চি পরিমাণে আছে নিচে সেলাইয়ের জন্য, যেহেতু আমাদের চিকুন সেলাই হবে নিচে। তো আপনাদের এখানে কিন্তু দেখেন এখানেও আমি সেমভাবে 38 ইঞ্চিতে দাগ দিলাম। তো দাগটাকে এবার আমি সুন্দর করে সোজা করে দেবো শেপ কাট দিয়ে। তো স্কার্ট প্লাজোতে কিন্তু চিকুন সেলাই দিলে কিন্তু দেখতে ভালো লাগে, তো অবশ্যই আপনি চিকুন সেলাই দিবেন। দেখেন এখানে আমি সুন্দর করে দাগ দিয়ে দিচ্ছি। তো এই সাইডটায় কী করবেন, আপনারা হালকা একটু শেপ দিয়ে দিবেন যাতে কোনা না ঝুলে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো এই সাইডটা একটু হালকা শেপ দিয়ে দিবেন। তো দেখেন এবার আমি পার কাছটা একটু কেটে নিচ্ছি, প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাটবো। দেখেন এই যে এভাবে হালকা একটু কোণে কোণে করে কেটে নেব। দেখেন আমাদের কিন্তু দেখতে কাপড়টা এখন সোজা লাগতেছে। তো এভাবে আপনারা প্রথমে একটু পার কাছ একটু কেটে নেবেন। তো দেখেন এবার আমরা কি করব, দেখেন আমাদের কাটা কমপ্লিট। এবার আমরা হাইয়ের জন্য একটি মেজারমেন্ট করব। তো আমাদের হাই হবে 14 ইঞ্চি। তো দেখেন আমি 14 ইঞ্চিতে একটি দাগ দিলাম। তো আপনাদের হাই মেজারমেন্ট অনুযায়ী আপনি নিতে পারেন। তো আমাদের দেখেন 14 ইঞ্চি হাই, আমি 14 ইঞ্চিতে মেজারমেন্ট করে এভাবে একটু দাগ দিয়ে সোজা করে দিব। দেখেন সোজা করার পরে কি করব, এখানে একটু সুন্দর শেপ দিয়ে দেব হাইয়ের জন্য। তো দেখেন, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে দিবেন। আপনাদের উৎসাহ পেলে কিন্তু আমরা আরও নতুন নতুন কাটিং ও সেলাই ভিডিও নিয়ে আসব। তো দেখেন এখানেও আমি সুন্দর করে শেপ কাট দিয়ে একটু শেপ দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে শেপ না দিলেও হয়, তো একটু শেপ দিলে কিন্তু দেখতে ভালো লাগে সালোয়ারটা। তো অবশ্যই আপনি একটু শেপ দিয়ে আপনি এইটুক কেটে নেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আপনাদের, এমনকি সালোয়ারটা করার পরেও কিন্তু খুবই সুন্দর হবে। তো দেখেন, তো ভিডিওটি অবশ্যই আপনি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলে আশা করি আপনিও একটি স্কার্ট প্লাজো কাটিং ও সেলাই করতে পারবেন।
তো 2 গজ 4 গিরা দিয়ে কিন্তু আমাদের অনেক ঘের হবে, আমাদের সালোয়ারটা ঘের হবে প্রায় 38 ইঞ্চি, 36 ইঞ্চি বা 38 ইঞ্চি এরকম ঘের হবে। তো দেখেন আমাদের কিন্তু কাটা কমপ্লিট। তো আমি পার ঘেরটা দেখিয়ে দিচ্ছি। দেখেন আমাদের পার ঘেরটা কিন্তু এখানে 18 ইঞ্চি আছে, তো 36 ইঞ্চি হবে। তো এখানে কিন্তু আমাদের সেলাই যে 36 ইঞ্চি থাকবে। তো এবার আমাদের রবারের এখানে কিন্তু একটা পার্ট কিন্তু আটকানো আছে, সে পার্টটাকে আমি এভাবে খুলে নিব। তো এবার দেখেন কিভাবে আমি স্কার্ট প্লাজোটি সেলাই করি। তো দেখতে পাচ্ছেন এবার আমি সালোয়ারটা সেলাই করে দেখাবো। তো আমি প্রথমে 2টা পার্ট আলাদা করতেছি, আর এখানে কিন্তু আমাদের 2টা পার্ট। তো প্রথমে আমরা কি করব, আমাদের যে পাড়ের সাইডটাকে প্রথমে সেলাই করব। পাড়ের সাইডটাকে প্রথমে সুন্দর করে সেলাই দিয়ে দেব, লম্বা সেলাই। তো দেখেন প্রথমে আমি পাড়ের সাইডটাকে সুন্দর করে একটি সেলাই দিয়ে দিব। আপনি চাইলে 2টা সেলাইও দিতে পারেন। এভাবে সেলাই দিয়ে সুন্দর করে সাইডটা আটকিয়ে নেবেন। তো এবার আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের একটা সালোয়ার যে পার্ট জোড়ানো হয়ে গেল, তো পার্টটা দেখতে কেমন হবে। তো দেখেন এভাবে সেন্টারে, তো যেহেতু আমাদের স্কার্ট প্লাজোতে জয়েন্ট আসে, তো দেখেন আমি সেন্টারে জয়েন দিয়ে দিলাম। এখানে আমাদের 2 সাইডে 2টা হাই। তো জয়েন দেওয়ার পর আপনাদের কিন্তু দেখতে এমন হবে। তো সেমভাবে আমি অন্য পার্টিও এভাবে জয়েন করে দিব, যেহেতু আপনি পারে পারে মিলিয়ে একটি সুন্দর সোজা করে সেলাই দিয়ে দিবেন। এভাবে স্কার্ট প্লাজো কাটিং করলে কিন্তু আপনাদের পার ঘেরটা যে অনেক ঘের হবে, কিন্তু আপনাদের এখানে প্রায় 36 ইঞ্চি পরিমাণে ঘের হবে পার কাছে। তো আশা করি আপনি এভাবে সুন্দর করে একটি স্কার্ট প্লাজো কাটিং করতে পারেন। তো দেখেন এভাবে কিন্তু আমি কি করব, আমাদের পার কাছটা সেলাই দিয়ে দিব। তো দেখেন আমি পার কাছে কি করব, যেভাবে আপনারা ওড়না সেলাই করেন চিকুন করে, আপনি সেমভাবে চিকুন একটি বর্ডার দিয়ে দিবেন পার কাছে। তাহলে স্কার্ট প্লাজোটা কিন্তু দেখতে খুবই সুন্দর হবে। তো দেখেন আমি খুব চিকুন করে একবারে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো আপনিও এভাবে খুব সুন্দর করে চিকুন করে সেলাই দিয়ে দিবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে দিবেন। আমার এই চ্যানেলে কিন্তু যাবতীয় কাটিং ও সেলাইয়ের ভিডিও দেওয়া হয়। তো অবশ্যই আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো একটু ঘুরে ঘুরে দেখবেন, তাহলে খুব সহজেই আপনি কাটিং ও সেলাই শিখতে পারবেন। তো দেখেন এখানে আমাদের কিন্তু প্রথমে আমি একটি পা নিচে সেলাই করে দিচ্ছি। তো আমাদের পাটা কিন্তু সেলাই করা হয়ে গেল। তো সেমভাবে আমি অন্য পাটাও এভাবে সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করিনি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখেন আমি সেমভাবে অন্য পাটাও আমি এভাবে সেলাই করে দিব। তো পার সেলাইটা আপনি অবশ্যই চিকুন সেলাই দিবেন, তাহলে কিন্তু ফিনিশিংটাও ভালো হবে, দেখতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে চিকুন করে একটি পার কাছে সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখেন আমাদের অন্য পাটাও কিন্তু সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এবার আপনাদেরকে দেখাবো। দেখেন এবার আমি আমাদের একটি পার্ট এভাবে রাখবো উল্টা করে। তো উল্টা করে রাখার পরে দেখেন পার্টের কিন্তু আমাদের সোজা করে রেখেছি, পার্টের সেলাইটা কিন্তু অন্য সাইডে। সেমভাবে এখানেও আমি এভাবে একটি পার্ট রাখবো। দেখেন রাখার পরে আমরা কি করব, আমাদের হাইটাকে জয়েন করে দিব। প্রথমে আমরা হাই সেলাই দিয়ে দিব। তো হাইতে আপনি অবশ্যই ডবল সেলাই দিয়ে দিবেন, তাহলে কিন্তু হাইটা খুলে যাওয়ার ভয় থাকবে না। তো দেখেন আপনি হাইতে অবশ্যই ডবল সেলাই দিয়ে দিবেন। তো দেখেন আমাদের একটি হাই কিন্তু সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি আমাদের অন্য হাইটিও সেমভাবে আমি সেলাই করে দিব। তো আপনি সালোয়ারে অবশ্যই হাইতে ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যাতে আপনাদের বসতে গেলে খুলে যাওয়ার ভয় থাকবে না, বা অনেক সময় সেলাই কেটে যাওয়ার ভয় থাকবে না। অবশ্যই আপনি ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন। তো
দেখেন আমাদের হাইটা কিন্তু সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা এটাকে সালোয়ারটাকে উল্টিয়ে নিব। দেখেন উল্টানোর পরে আমরা এভাবে আমাদের কি করব, আমাদের সালোয়ারের পার কাছ থেকেও আমি মোহরের অংশটা সেলাই দিয়ে দিব, যেটা আমাদের পুরো হাইয়ের অংশ, একবার নিচের অংশটা আমি সুন্দর করে সেলাই দিয়ে দিব। তো দেখেন এখানে আমি কি করব, আপনাদের 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে সেলাই করলেই কিন্তু এনাফ, তাহলে আপনাদের ঘেরটা বেশি হবে, আপনার সাইডে কিন্তু বেশি পরিমাণে কাপড় রাখতে হবে না। তো দেখেন এভাবে হাইয়ের সেলাইতেও কিন্তু মিলবে, অবশ্যই আপনি চেষ্টা করবেন হাইয়ের যে সেলাইটা, তো এই দুইটা সেলাই কিন্তু যাতে মিলে যায় তাহলে কিন্তু ভালো হবে। তো দেখেন এখানেও আপনি কি করবেন, এখানেও কিন্তু আপনি দুইটা সেলাই দিয়ে দিবেন। দেখেন এই যে পার কাছে সুন্দর করে মিলিয়ে আমি এভাবে সেলাই দিয়ে দিলাম। তো এখানেও আপনি অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সুন্দর হবে সালোয়ারটা, আর আপনার সেলাইটা খুলে যাওয়ার ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। তো দেখেন এখানেও আমি একটি ডবল সেলাই দিয়ে নিলাম। তো এবার আমি কি করব, সালোয়ারটা উল্টিয়ে নিব। এবার আমি আপনাদেরকে ইলাস্টিক লাগিয়ে দেখিয়ে দিব কিভাবে ইলাস্টিক লাগাতে হয়। তো ইলাস্টিক লাগানোর জিনিসটা কিন্তু প্রত্যেকটা সালোয়ারে সেম নিয়ম থাকে, তো অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন আমাদের সালোয়ারটা কিন্তু সেলাই দেওয়ার পর এরকম হবে দেখতে, আমাদের এইটা চওড়াটাও কিন্তু অনেক হবে, নিচেও কিন্তু অনেক ঘের হবে। দেখেন এই যে আমাদের নিচে প্রায় 36 ইঞ্চি ঘের হবে। তো এবার দেখেন আমরা কিভাবে ইলাস্টিক লাগাই সালোয়ারে। তো প্রথমে আমি কি করব, 1/2 ইঞ্চি পরিমাণে ভেঙে এভাবে সুন্দর করে একটি সেলাই দিয়ে দিব। তো আপনি প্রত্যেকটা সালোয়ারের ক্ষেত্রে কিন্তু সেম নিয়ম, এভাবে আপনি সুন্দর করে 1/2 ইঞ্চি পরিমাণে বোটে সেলাই দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি 1/2 ইঞ্চি পরিমাণে বোটে একটি সেলাই দিয়ে দিলাম। তো আপনার এই যে ইলাস্টিকটা লাগানোর সিস্টেম কিন্তু প্রত্যেকটা সালোয়ারে সেম, যাতে আপনার সেটা হোক না প্লাজো হোক না এমনি নর্মাল সালোয়ার, ইলাস্টিক লাগানোর সিস্টেমটা প্রায় সেম। তো দেখেন এবার আমি একটি ইলাস্টিক কেটে নিলাম, আমাদের ইলাস্টিকটা কিন্তু 24 ইঞ্চি পরিমাণে আছে। তো দেখেন আমি ডবলে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমাদের 12 ইঞ্চি আছে, তো 12 ডবল কিন্তু 24 ইঞ্চি। তো আমি 24 ইঞ্চি পরিমাণে একটি ইলাস্টিক কেটে নিলাম। তো আমি ইলাস্টিকটারে কি করব, সুন্দর করে সেলাই দিয়ে জয়েন করে দিব। তো যাতে আপনি জয়েন করার পর যাতে ইলাস্টিকটা খুলে যাওয়ার ভয় না থাকে, তো আপনি কি করবেন, এখানে সুন্দর করে 3-4টা সেলাই দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার ইলাস্টিকটা মজবুত হবে। তো দেখেন আমি কিভাবে সেলাই দিচ্ছি। তো আমাদের ইলাস্টিকটা সেলাই দেওয়া কমপ্লিট। এবার আমি ইলাস্টিকটা আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিব। তো দেখেন এবার প্রথমে আমি পার্টটাকে এভাবে আলাদা করে নেব, একটি পার্ট এই যে আলাদা করার পর আমি ইলাস্টিকটা এভাবে ধরবো। তো ধরার পর দেখেন আমি কিভাবে লাগাচ্ছি, এই যে এভাবে আপনি একটি বর্ডার দিয়ে দিবেন। তো এখানে আপনি সেলাই দেওয়ার সময় আপনি কি করবেন, এখানে যাতে আপনাদের ইলাস্টিকের উপরে প্রথমে সেলাই না পড়ে, তো অবশ্যই আপনি জিনিসটা মাথায় রাখবেন। আপনি এই যে সেলাইটা দিচ্ছেন, এই প্রথম সেলাইটা দেওয়ার ক্ষেত্রে এই সেলাইটা কিন্তু কাপড়ের উপরে কাপড়ের সেলাই পড়বে, এখানে কিন্তু এলাস্টিক কোনো মতে আটকানো যাবে না। এলাস্টিক যদি আটকে যায় তাহলে কিন্তু আপনি এলাস্টিক লাগাতে পারবেন না। তো অবশ্যই আপনি জিনিসটা মাথায় রাখবেন, আপনি এভাবে এলাস্টিক লাগাবেন। আর দেখেন আমি কাপড়টা কিভাবে সামনে সরিয়ে দিছি, এই যে আপনি এলাস্টিক লাগানোর ক্ষেত্রে এভাবে কাপড়টাকে সামনের দিকে সরিয়ে দিবেন। তো আপনি একটু সেলাই দেবেন আর একটু এভাবে সামনে সরিয়ে দিবেন। দেখেন, আর এটা যদি আপনার কি হয়, এটা যদি এলাস্টিকের উপরে যদি সেলাইটা পড়ে যায় তাহলে কিন্তু এভাবে সামনে সরানো যাবে না। তো অবশ্যই জিনিসটা আপনি বুঝতে পারছেন আশা করি। তো দেখেন আমি এলাস্টিকটা এভাবে প্রথমে চারপাশে এভাবে সেলাই দিয়ে দিলাম। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি কি করব আমাদের। দেখেন আমি সুতাটা সুন্দর করে সুতা কেটে নিচ্ছি। তো সুতা কেটে নেওয়ার পরে তো দেখেন আবার আমরা কি করব, আমাদের এলাস্টিকের যে কাপড়টা দেখেন আমি চারদিকে এভাবে সেম করে, দেখেন আমি কীভাবে করতেছি, এভাবে হাত দিয়ে আপনি খেয়াল করবেন যে আপনাদের এলাস্টিকের যে কাপড়টা চারদিকে বরাবর আছে কিনা। তো চারদিকে অবশ্যই এভাবে বরাবর থাকবে। তারপরে মাঝখান সেন্টার দিয়ে আমি একটি সেলাই দিয়ে দিব। তো সেটাও কিভাবে দেই আপনি দেখেন। প্রথমে আমি এভাবে এভাবে রাখবো এলাস্টিকটাকে, এই যে এভাবে রাখবো, রাখার পরে দেখেন এভাবে টান দিতে হবে। এভাবে আপনি সুন্দর করে টান দিবেন যাতে আপনাদের, তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এলাস্টিকের উপরে সেলাই দিই। তো দেখেন আমি এটা কিন্তু খুব টান দিয়ে তারপরে আমি সেলাই দিয়ে দিচ্ছি। তো আশা করি ভিডিওটি দেখলে
খুব সহজেই আপনি একটি স্কার্ট প্লাজো কাটিং ও সেলাই করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে দিবেন। আপনাদের উৎসাহ পেলে কিন্তু আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।